আজ আমি দেখাবো দুটো আপনার পাম্প আছে, দুটো পাম্পকে কিভাবে আমি ফ্লোট সুইচ দ্বারা অটো আর ম্যানুয়ালে চালু করা যায়। আজকে আমি কন্ট্রোলটা দেখাবো। প্রথমে কন্ট্রোলের জন্য আমি একটা ফেজ নিয়ে নিলাম। এখান থেকে আপনার ফেজ এটা MCB 32 অ্যাম্পিয়ারের। এখান থেকে দুটো জায়গাতে যাবে। এখান থেকে একটা গিয়ে সিধা আপনার এলো এই যে মেন ট্যাঙ্ক আছে, মেন ট্যাঙ্কের যাতে লো হয়ে গেলে মানে যখন পানি শেষ হয়ে যাবে যেন বন্ধ হয়ে যায় এই ট্যাঙ্কটা, নাহলে পুড়ে যাবে এখান থেকে পানি যেহেতু এখানে আসছে। তার জন্য ফ্লোট সুইচ লাগানো হয়েছে। তো আমি এখানে MCB থেকে দুটো ওয়্যার বের করলাম, একটা ওয়্যার আমি দিলাম এখানে আপনার ফ্লোট সুইচে। ওখান থেকে আমি লুপ করলাম, লুপ করে সিধা নিয়ে এলাম পাওয়ারে, যে পাওয়ার সিগন্যাল অন দেখাবে, এই যে পাওয়ার। আর একটা যেটা ওয়্যার আছে ওটা আমি পরে বলছি। তো ফ্লোট সুইচের এখান থেকে যখন আমার কন্ট্রোল ঘুরে এসে আসছে তখন এটা লো লেভেল হয়ে যাচ্ছে। যখন লো লেভেল হয়ে যাবে তখন আমার পাম্প চলবে না, তখন এখানে কন্ট্রোল আসবে না আমার কাছে। যখন ভর্তি থাকবে ট্যাঙ্ক তখন আমার কাছে কন্ট্রোল আসবে। এটা এসে আমার হাই লেভেলের ফ্লোর সুইচে লুপ করে দিয়েছি আমি। হাই লেভেলের ফ্লোর সুইচে এখানে লুপ আছে। এটা আপনার উপরে যে ট্যাঙ্ক আছে সেটা হচ্ছে হাই লেভেলের, মানে উপরে বেশি পানি যখন হয়ে যাবে ফ্লোর সুইচ উপরে উঠে যাবে, ট্যাঙ্ক আমার এখানে এসে মোটর বন্ধ হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে আমার লুপ করলাম লো লেভেল থেকে হাই লেভেলে, এখান থেকে আপনার যাবে। আর একটা এখান থেকে লুপ করে আমি দিয়েছি ম্যানুয়ালের এই যে ওয়্যারটা দেখতে পাচ্ছেন, এটা ম্যানুয়ালের যে ম্যানুয়ালের এনোর 3 নম্বর পয়েন্টে দিয়েছি, 3 নম্বর। এই ম্যানুয়ালের এনো 3 নম্বর থেকে দ্বিতীয় পাম্পের ম্যানুয়ালের এনো 3 নম্বরেতে আমি লুপ করে দিয়েছি। এই লুপ করে দিয়েছি, এটা এতদূর বুঝলেন। এবার আমি আপনাকে বলি যে MCB থেকে দ্বিতীয় যে ওয়্যারটা এসেছে, দ্বিতীয় ওয়্যারটা এসে আপনার প্রথম মোটরের ওভারলোড যে রিলে আছে, ওভারলোডে ওয়েলারে এসেছে আপনার এনোর 97। এনোর 97 থেকে আপনার দ্বিতীয় মোটরের আমার এনোর ওয়েলারে আমি 97 লুপ করে দিয়েছি। এটাও এনো 97 প্রথম, এখান থেকে আমি লুপ করে দিলাম। এখান থেকে পাওয়ারটা আসছে কিন্তু আমাদের কন্ট্রোলের MCB থেকে, এখান থেকে লুপ করে আমি এখানে 97 দিলাম। এখানে 57 থেকে এবার এনো যেহেতু নর্মালি ওপেন, যখন এটা ট্রিপ হয়ে যাবে তার জন্য, যখন কোনো কারণে মোটর ট্রিপ হলো তখন নর্মালি ক্লোজ হয়ে যাবে। তখন কি হবে, এই 98 থেকে একটা ওয়্যার এই প্রথম মোটরে ট্রিপে এলো। সেম এখানেরও 98 থেকে একটা ওয়্যার দুসরা মোটরে যদি ট্রিপ হয় তার এখানে আসবে। এটা বুঝতে পারলেন। এবার আমি 95, 96 নর্মালি ক্লোজ যেটা, এখানে আমি পাওয়ার সাপ্লাইটা পাবো কোথায়? তার জন্য কি করেছে, তার জন্য আপনার যে ম্যানুয়ালের 3 এই 4 নিচে এনো, যখন ম্যানুয়ালে আমি যখন এটাকে ম্যানুয়াল করে দেবো তখন এটা NC হয়ে যাবে, এটা শর্ট হয়ে যাবে। তখন এখান থেকে 4 থেকে অটোর 3 নাম্বার, এই যে অটো আছে, অটোর 3 নাম্বার, এই যে অটোর 3 নাম্বার, এটা কিন্তু ম্যানুয়ালের। এই ওয়্যারটা আমি এখানেও দিতে পারতাম। এটা গিয়ে আপনার এই যে দেখতে পাচ্ছেন যাবে 95 যখন যাবে তখন এটা নর্মালি ক্লোজ থাকলো, এই 95 থেকে যখন নর্মালি ক্লোজ, এটা যখন আপনি শর্ট থাকলো, এটা শর্ট নর্মালি ক্লোজ, মানে এখান থেকে আপনার যাবে একটা ওয়্যার, এই যে আপনার কন্ট্যাক্টর আছে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1-এতে যাবে, A1 কয়েল ভোল্টেজ চালু করার জন্য। আর একটা যাবে আপনার যে রান আছে, এই রানেতে আসবে, রানেতে এই যে রানেতে আছে। সেম একইভাবে আপনার এখানের এই যে ওয়্যারটা দেখছেন যে লুপ করা আছে, এখানে লুপ করেছি না আমি, এখান থেকে সেম যে আপনার দ্বিতীয় মোটরের ম্যানুয়াল, এখান থেকে তো আমি লুপ করেছি, এখান থেকেও সেম যখন নর্মালি ম্যানুয়াল করবো নর্মালি ক্লোজ হয়ে যাবে। সেম এখান থেকেও এই ওয়্যারটা আপনার যাবে এখানে 95, দ্বিতীয় পাম্পের 95 থেকে যখন নর্মালি ক্লোজ, মানে শর্ট আছে নর্মালি ক্লোজ, এখান থেকে একটা ওয়্যার যাবে আপনার
দ্বিতীয় রানে আর একটা ওয়্যার যাবে এর যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর আছে তার A1 কয়েল ভোল্টেজ চালু করার জন্য। আর A2-তে আপনার নিউট্রাল থেকে একটা ওয়্যার A2-তে আছে, যেহেতু এটা 240 ভোল্টের কন্ট্রাক্টর। এটা আপনারা বুঝতে পারলেন। এর 95 96 কি নর্মালি ক্লোজ কোথা থেকে, নর্মালি ওপেন কোথা থেকে, এটা আপনার হয়ে গেল। এবার যে মেন পয়েন্টটা বাকি আছে সেটা আপনাকে আমি বুঝতে হবে। একদম প্রথমে যেটা আমি বলেছিলাম যে হাই লেভেলের যদি ওপরে আপনার ফ্লোট ভালভ নিচে থাকে তখন কি করবে, একটা কন্ট্রোল আসবে। এই কন্ট্রোলটা এখানে যাবে, এখানকে গিয়ে আমার ল্যাচিং রিলে আছে। ল্যাচিং রিলেটা কি? ল্যাচিং রিলেটা পাম্পের সেফটির জন্য, যে একটা পাম্পকে চালু করবে তারপরে যখন আবার নেক্সট টাইম চালু হবে তখন দুসরা পাম্প চালু হবে, এই জন্য আমরা ল্যাচিং রিলে ইউজ করব। তো ল্যাচিং রিলের A1-এতে আমরা এই ফ্লোট সুইচের এখান থেকে উপরের যে হাই লেভেলের ফ্লোট সুইচের থেকে আসবে কন্ট্রোল, এখানে আসবে A1-এতে দিলাম। নিউট্রাল আপনার A2-তে নিউট্রাল দিয়ে দিলাম। এই A1 থেকে আমরা লুপ করে 1 নম্বর আর 3 নম্বর আমি লুপ করে দিয়েছি এখান থেকে, যেহেতু আমার ফেসটা এখান থেকে যাবে। এবার 2 নম্বর 4 নম্বর 1 থেকে 2-এ আসছে। যখন ল্যাচিং রিলেটা অ্যাক্টিভ হবে তখন 2 থেকে পাওয়ার আপনার কন্ট্রোল এখানে গিয়ে আপনার এই যে অটোর 4কে অ্যাক্টিভ করবে। এই যে অটোর 4 দেখতে পাচ্ছেন তো, অটোর 4কে এখান থেকে এসে আপনার এই অটোর 4কে অ্যাক্টিভ করলো। এটা হচ্ছে প্রথম পাম্পের অটো। সেম একইভাবে আপনার 3 থেকে 4কে এসে এই যে ওয়্যারটা আসবে, এসে আপনার এটাকে অ্যাক্টিভ করবে। এটাকে এই যে ওয়্যারটা এসেছে এই 4 একে অ্যাক্টিভ করবে, এটা অ্যাক্টিভ করবে। এটা হচ্ছে আপনার ফান্ডা, যে আপনার কন্ট্রোল যে আমরা খুব মনে করি টাফ, আদৌ কোনো টাফ না। এটাই ফাংশন কন্ট্রোলের। প্রথমে আপনার এখান থেকে যেরকমভাবে দেখালাম ভিডিওটা বারবার আপনারা দেখলে বুঝতে পারবেন।